এক নম্বর, সাদ সাহেবের কি দোষ এখনো ফাঁকে 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 কোনো মুসলমান আছে বুঝে না। দোষ কিটা? দোষ একটা ওই আল্লাহ বিরোধী কথা কয়, দোষ একটা ওই আল্লাহ বিরোধী কথা কয়, কোরআন বিরোধী কথা কয়। কোরআনে আল্লাহ বলেছেন গুনাহগারদেরকে নবী বানাই না। সাদ সাহেব বহু নবীরে গুনাহগার সাজাইয়া রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত দান করতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক রসুল না আল্লাহ? আল্লাহ রসুল পাঠাইলেন কেন? হেদায়েত দান করার জন্য নয়, হেদায়েত বুঝাবার জন্য। নবীর কাজ হেদায়েত দিয়া দেওয়া না হেদায়েত বুঝাইয়া দেওয়া? বুঝার পরে যে মানতে চায় না, আল্লাহ বলেন আমি তাকে হেদায়েত দেব না। বুঝার পরে যে মানে আমি তারে হেদায়েত দেব। আয়াত বুঝে থাকলে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। নবী হলেন হেদায়েতের মাধ্যম, মালিক না। সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, নবী না। সাদ সাহেব কয় হেদায়েতের মালিক নবী, আল্লাহ না। আল্লাহ যা বলছিলেন তার পক্ষে বলল না বিরুদ্ধে? বিরুদ্ধে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের যোদ্ধাদেরকে বিভিন্ন জেহাদে পাঠাইছেন। যুদ্ধে জয় হলে পরে শত্রুদের অস্ত্র শস্ত্র ধন সম্পদ মুসলমানের দখলে আসছে। এর এক অংশ আল্লাহ রসুল যোদ্ধা সাহাবাদের মধ্যে বাতা হিসাবে বিতরণ করে দিয়েছেন। আপনারা বলেন জেহাদ ধর্মের কাজ কিনা না সংসারের কাজ? জেহাদ ধর্মের কাজ। এই কাজ করাইয়া রসুল মুজাহিদদেরকে বেতন ভাতা দিয়েছেন। সাদ সাহেব কয় ধর্মের যে কোনো কাজ করে বেতন ভাতা নেওয়া বেশ্যা নারীর জিনার উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। তুই বেটা হারাম বুঝলে, তোর রসুলে বুঝলো না কেন? বুঝে থাকলে বলেন সাদ সাহেব রসুলের পক্ষে কথা বলে না রসুলের বিরুদ্ধে কথা বলে? আল্লাহর পক্ষে কথা বলে না আল্লাহর বিরুদ্ধে কথা বলে? কোরআন হাদিসের পক্ষে কথা বলে না কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে? এই জন্য বাংলাদেশের 17 কোটি মুসলমানের এখনোই বুঝার সময় সাদের ভ্রান্তি কোথায়, ভুল কোথায়? সাদের ভুল হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা। এটাই সাদের জঘন্যতম ভুল, এটাই সাদের জঘন্যতম ভুল। সাদ এক বক্তৃতায় বলেছে মাদ্রাসায় এলিম আছে দিন নাই। কি আছে কি নাই? এলিম আছে দিন নাই। গুরার দিন। একটা ইলমের নাম ইলমে আকাইদ, একটা ইলমের নাম ইলমে ফিকহ, একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। তিনটা ইলম শিক্ষা দিয়া হাদিসের শেষের দিকে বলেছেন হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই তিনটা ইলম তোমাদের দ্বীন। রাসূল বলেন ইলম আমাদের দ্বীন। সাদে কয় মাদ্রাসায় ইলম আছে দিন নাই। তুমি দিন কোন গুড়ার ডিমটারে বুঝো? বুঝে থাকলে বলেন সাদ রাসূলের হাদিসের পক্ষে কথা বলে না বিরুদ্ধে কথা বলে? সাদ রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বলে। ইলমে আকাইদকে আল্লাহ রাসূল দ্বীন বলেছেন হাদিসে, ইলমে ফিকহকে আল্লাহ রাসূল হাদিস শরীফে দ্বীন বলেছেন, ইলমে তাসাউফ ইলমে তাজকিয়াকে আল্লাহ রাসূল হাদিস শরীফে দ্বীন বলেছেন। এই তিন প্রকার ইলম মাদ্রাসার বাইরে কোথাও নাই, একমাত্র মাদ্রাসায় আছে। সাদে কয় মাদ্রাসায় ইলম আছে দিন নাই। বুঝে থাকলে বলেন সাদ রাসূলের পক্ষে কথা বলে না বিরুদ্ধে কথা বলে? এই মুহূর্তেই এই বিষয় মুসলমানের বোঝা দরকার যে সাদের অপরাধটা কি। সাদের এক নম্বর অপরাধ হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা সাদের এক নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হইল সাদ এবং তার অনুসারী সাদিয়ানি বাহিনী, এরা নবীগণকে
পাপিষ্ট গুনাহগার সাব্যস্ত করে। এটা খ্রিস্টানদের কাজ। আগেই বলেছি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ। আর কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলেছেন, যারা হক পথের প্রতীক, এদের মধ্যে প্রথম কাতারে রয়েছেন নবীগণ। নবীগণকে হত্যা করা ইহুদি খ্রিস্টানের কাজ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা খ্রিস্টানের কাজ, নবী আর নায়েবে নবীরে হত্যা করা ইহুদির কাজ। সাজ্জানি বাহিনীর মধ্যে উভয়টা স্বভাব আছে। এরা হত্যাও করে, গুনাহগারও বানায়। 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে এই সাদিয়ানি বাহিনী এই দ্বীনের শহীদ দাওয়াত দেনেওয়ালাকে শহীদ করেছে। 2024 সালের 18 ডিসেম্বর আবার এই সাদিয়ানি বাহিনী এই টঙ্গীর ময়দানে 4 জন নায়েবে নবীকে শহীদ করেছে। এটা ইহুদিদের স্বভাব। হকপন্থী দ্বীনের দাওয়াতদাতাগণকে হত্যা করে ফেলা এটা মুসলমানের স্বভাব নয়, ইহুদিদের স্বভাব। সুতরাং এই কথা পরিষ্কার, সাদ এবং তার অনুসারী সাজ্জানি বাহিনী শুধু খ্রিস্টানের নয়, ইহুদি খ্রিস্টান দুই মুসলমানের দুই দুশ্মনের দালাল। এই কারণে এই বিষয়টা আজকে আলোচনা করলাম। অনেকের বুঝে আসে না সাদের দোষটা কিনা। একদিকে হামলা, অপরদিকে মামলা। সাজ্জানি বাহিনীর 1 নম্বর হাতিয়ার হইল হামলা, অপরদিকে তাদের হাতিয়ার হইল মিথ্যা মামলা। নির্দোষীকে হামলা আর নির্দোষের উপর মিথ্যা মামলা। বাংলাদেশের 12 জন উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানি মামলা করেছে এই সাদিয়ানিরা বাংলাদেশের আদালত। এই 12 জনের মধ্যে আমার নামও আছে। আমার নামও আছে। আমার নাম আছে বললে হয়তো আপনারা ভাবতে পারেন যে আপনার মামলায় ভাসাইছে, এই জন্য আপনি বিরুদ্ধে বলতেছেন। এই জন্য ক্লিয়ার নিয়ে আমি পরিষ্কার বলতে পারতেছি না। কেউ ভাবতে পারে যে আপনার মামলায় ভাসাইছে, এই জন্য আপনি কেঁপেছেন। এই জন্য যারা মামলায় ভাসাইছে না, তাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম বাংলাদেশে আছেন, তাদের মুখ থেকে শুনেন। বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু, ইনি এই কুখ্যাত সাদ কত রকমের কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়েছে, সবগুলি উল্লেখ করে তিনি কিতাব লিখেছেন। উনারে তো মামলায় ভাসাইছে না, উনার কিতাব পড়ে দেখুন। আমি যা বলেছি তার চেয়ে 100 গুণ বেশি লেখা আছে ওনার কিতাবে। এই হলো একটা কারণ যে এই বিষয়টা এই মুহূর্তে কেন আলোচনা করলাম। সাজ্জানি বাহিনীকে চিনার জন্য। এরা ইহুদির স্বভাবে, ইহুদি এবং খ্রিস্টানের স্বভাব ধারণ করেছে। নবীগণকে গুনাহগার সাজানি, নায়েবে নবীদেরকে হত্যা করা, এইটাই এদের স্বভাব। মিথ্যা মামলা করা আর নির্দোষের উপর হামলা করা, এই হলো গুন্ডা বাহিনী, খুনি সন্ত্রাসী বাহিনীর স্বভাব। আর একটা কারণ হইল সামনে নির্বাচন আসতেছে। সামনে নির্বাচন আসতেছে। বর্তমান বাংলাদেশের গদিতে গণতান্ত্রিক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার বসা। বেশি দিন ধরে রাখলে, নির্বাচন বেশি দেরি করলে, যেই ছাত্ররা আন্দোলন কইরা ফেসিবাদীরে হটাইছে, সেই আন্দোলন এই সরকারকেও হটাইতে সময় লাগবে না। কাজেই এই সরকারের মাথা ব্যথা আছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার। এই নির্বাচনে যারা ইহুদি খ্রিস্টানের দালালি করে, নবীগণকে অপরাধী গুনাহগার সাব্যস্ত করে, এরা আপনাদের মধ্যে ঐক্যের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। এরার ফান্দে ধরা পড়লে আপনি ইহুদি খ্রিস্টানের পক্ষে আপনার ভোট যাবে, ইসলামের পক্ষে যাবে না। এই জন্য এই ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ কার সাথে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কোরআনে? যারা নবীরে গুনাহগার কয় না যারা নবীরে বেগুনাহ কয়? মনে রাখবেন, নবীরে যারা গুনাহগার কয় এদের সাথে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি। নবীকে যারা বেগুনাহ মানে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং যেসব আলেম নবীগণকে বেগুনাহ মানেন, এরা যদি কেউ নির্বাচনে দাঁড়ান, অবশ্যই আপনারা যারা বেগুনাহ মানেন আপনাদের ভোট দিলে তাদেরকে দিবেন, না দিলে কাউকে দেবেন না। আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব না, যে যোগ্য তাকে দেব।
আমার ভোট আমি দেব, ঠিক আছে, যাকে ইচ্ছা তাকে দেবা। কেন তুমি পাগল ছাগল নাকি? তোমার ভোটের কোনো দাম নাই? আমার ভোট আমি দেব, ঠিক আছে, যাকে ইচ্ছা তাকে নয়, যে সঠিক পন্থী তাকে দেব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হক বুঝার, হক পথে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।